আমরা এই মুহূর্তে লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা ৬ নং লামসর ইউনিয়নের পূর্ব মধ্যপানপাড়া, এটা মধ্যপানপাড়া না, এটা মধ্যপানপাড়াতে আমরা এই মুহূর্তে আসছি। এখানে কিন্তু যেখানে একটি দুর্ঘটনা হয়েছে আপনারা জানেন। এখানে এটি হলো পাকের ঘরে কিন্তু আগুন লাগছে। এখানে ভয়াবহ আগুনে পুরো পাকের ঘরটি পুড়ে গেছে। আজকে ২৪ তারিখ। আজকে দেখতে পাচ্ছেন এখানে আসরের অল্প আগ দিয়ে এই ঘটনা ঘটছে। আমরা এটা দেখি না, একটু দেখাও একটু। আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরিমাণ ভয়াবহতার আগুনের যে ভয়াবহতা আপনি দেখতে পাচ্ছেন। যদি আরও ধরনের মানুষ না আসতো, না নিবাইতো, তাহলে কিন্তু হয়তো বড় ধরনের কোনো ঘটনা ঘটে যেত। আপনারা দেখতে পাচ্ছেন এটি অবস্থিত হয়েছে ৬ নং লামসর ইউনিয়নে। এই জায়গাটি অবস্থিত। এটি হলো মোহাম্মদ সালমান এবং চৌকিদার বাড়ির সামনে এই পাশে যে জায়গাটি, সেখানে তারা এই ঘর করে। এখানে একটি রুম আছে, এই রুম এরে কিন্তু এখানে পাক করে একতলা ঘর। এই ঘরটি পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা পাকের ঘরে বিশেষ করে পাক করে বাদ বসা দিয়ে সম্ভবত উনি হয়তো কোনো কাজ একটু ব্যস্ত ছিলেন। এদিকে একতলা ঘর তো হয়তো যে কোনো কারণে দুর্ঘটনা ঘটে গেছে। যা হোক, আমরা আশা করি যে এই ধরনের ঘটনা যেন না ঘটে, এটি আমরা আশা করবো ইনশাল্লাহ। এই ধরনের বড় ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ হয়তো আমাদেরকে আরও বাঁচাচ্ছে। হয়তো আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। এখানে আমরা দেখাচ্ছি, এখানে মূলত হইলো এই যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মূলত এখানে। এই আপনাদের মূল সমস্যাটা হচ্ছিল কি একটু বলেন তো একটু। আসলে উনি আসলে মূলত হলো উনি বাদগুলা বসা দিয়ে বাচ্চাদের জামা কাপড় একটু গাঁটাতে গেছে। গাঁটলা বেশি দূরে না, গাঁটাতে দেখাও তো একটু অল্প, এই যেখান থেকে মনে কত বিষেদ হবে, ঠিক আছে। এখানে গেছে, যাওয়ার পরে আসি দেখে যে ওখান থেকে দেখতেছে আগুন ধরে গেছে। আসলে দুর্ঘটনা ঘটে গেছে। ভাগ্যবালা হয় পাশে দুইটা পুকুর ছিল, পানি এখান থেকে নিচ্ছে এবং পুকুর থেকে পানি নেওয়ার পরে কিন্তু আসলে মূলত হলো এই নিবানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে একেবারে ভয়াবহতা অবস্থা মানুষের। তারা পাক করে খাবে বা এই মুহূর্তে কিন্তু তাদের এই পাক করার কোনো সিস্টেম ব্যাপার দেখতে পাচ্ছেন। এখানে পাক করার কোনো সিস্টেম আমরা এখানে দেখতে পাচ্ছি না। আপনারা জানেন যে এটি সেই পুকুর ঘাট যেখানে উনি আসছিল। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কি হঠাৎ করে আগুন ধরে গেছে। উনি পাকের চলে আসে এই পুকুর ঘাট থেকে কিন্তু সব কিছু ঘটেছে। এটা দেখা তো পুকুর ঘাটটা দেখা, ওই যে এখানে খুবই সুন্দর একটি পুকুর ঘাট এটি। বিশেষ করে এই গাটলাতে, এই গাটলা থেকে কিন্তু উনি এখানে জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড় বা পরিবারের যে সমস্ত জামা কাপড়গুলো ছিল, উনি হয়তো কিছু জামা কাপড় এখানে পাক বসায় দিয়ে সেখানে ধোয়া অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছি এখানে আগুন ধরে গেছে। যাও, যে কোনো দুর্ঘটনা তো আর বলে আসে না। আসলে এখন যে তাদের যে অবস্থা আমরা জানি, দেখতে পাচ্ছি খুবই তাদের খারাপ অবস্থা এই মুহূর্তে। পাকের সমস্যা আপনারা দেখবেন। আমি বাকি দৃশ্যগুলো আপনারা দেখাবো এই মুহূর্তে। আসলে ওনারা যেখানে থাকে, আমরা দেখেন একটি মাত্র রুম এখানে, এই রুমে ওনারা বসবাস করে, বাচ্চা কাচ্চা নিয়ে এখানে থাকে, ছোটো রুম এটিতে। এখানে কিন্তু পরপর ওই পাশে কিন্তু আরেকটি রুম আছে। এখানে কিন্তু মাত্র এই 3টে ফ্যামিলি এখানে থাকে। 3টে ফ্যামিলি একটা ওখানে একটা থাকে। ওখানে 3টা ফ্যামিলি এখানে বসবাস করে। আপনার দেখতে এখানে খুবই ভয়াবহ অবস্থা। বিশেষ করে যদি ঘর দিয়ে তো আরও ভয়াবহ অবস্থা হতে পারতো, কেননা ঘরে কারেন্টের লাইন আছে, অনেক কিছু আছে। সে ধরনের কোনো ঘটনা ঘটে, হয়তো ফিরে যাচ্ছে কোনো বড় ধরনের ঘটনা ঘটতে পারতো। যাক, আল্লাহ মাফ করছে আমাদেরকে।